সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সাবিহাস রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে আমি পাস্তা তৈরি করব। পাস্তাটা এতটাই মজার হয়, একদম রেস্টুরেন্ট থেকেও কিন্তু অনেক বেশি মজার হবে। এটা একদম ক্রিমি হোয়াইট সস পাস্তা। এটা দেখতে যেরকম লোভনীয় লাগছে, খেতেও কিন্তু অনেক বেশি মজার হবে। আর তৈরি করাও সহজ। চলুন তাহলে রেসিপিটি দেখে নিই। পাস্তার জন্য আমি প্রথমে পাস্তা সেদ্ধ করে নেব। এই জন্য আমি এখানে পানি গরম করে নিয়েছি, সাথে আমি লবণ দিয়ে দিয়েছিলাম। পানিটা ফুটে ওঠার পরে আমি পাস্তা দিয়েছি 250 গ্রাম। একটু বেশি করে পানি দিয়ে সেদ্ধ করলে পাস্তাটা অনেক বেশি ঝরঝরে থাকবে, একটার সাথে একটা কিন্তু লেগে যাবে না। সাধারণত প্যাকেটের গায়ে কিন্তু লেখা থাকে কতটুকু সময় লাগবে পাস্তাটা সেদ্ধ হতে। আমার পাস্তাটা 9 মিনিট লাগবে সেদ্ধ হতে। 9 মিনিট পরে আমি পানিটা ঝরিয়ে নিব। এখন আমি হোয়াইট সস তৈরি করব। এই জন্য এখানে 2 টেবিল চামচ বাটার নিয়েছি আর 1 টেবিল চামচ তেল দিয়ে দিব। এটা হালকা একটু গরম হয়ে আসলে এখানে আমি রসুন কুচি দিব 1 টেবিল চামচ। এখন রসুনটা একটু ভেজে নিতে হবে। যখন দেখা যাবে রসুন আর বাটারের খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে, তখন আমি এখানে ময়দা দিয়েছি 2 টেবিল চামচ। ময়দাটা এখন সুন্দর মতো ভেজে নিতে হবে। যখন দেখব ময়দাটা একটু ব্রাউন কালার হয়ে আসছে, তখন আমি এখানে লিকুইড দুধ দিয়েছি 1/2 লিটারের মতো। এখন খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। ময়দাটা যেন কোনো রকম দলা পেকে না থাকে, খুব সুন্দরভাবে মিশিয়ে নিব। যখন কিছুটা ঘন হয়ে আসবে, তখন আমি এখানে চিকেন পাউডার দিয়েছি 1 টেবিল চামচ। চিকেন পাউডারটা মিশিয়ে নিয়েছি। তারপরে এখানে আমি ডানো ক্রিম নিয়েছি। ডানো ক্রিম দেব 2 টেবিল চামচ। ডানো ক্রিম দিলে এটা খুবই মজা হবে খেতে, সসটা। এখন ক্রিমটাও খুব ভালোভাবে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে এখানে আমি আদার গুঁড়া দিয়েছি 1 চা চামচ, রসুনের গুঁড়া 1 চা চামচ আর পেঁয়াজের গুঁড়া 1 চা চামচ। এখন মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে নিব। এটা হ্যান্ড উইক্সের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখন এটা আমি 2 থেকে 3 মিনিট রান্না করে নিব, তাহলে কিন্তু আমাদের সসটা রেডি হয়ে যাবে। এটা খুব বেশি ঘন করে ফেলা যাবে না, এটা ঠান্ডা হওয়ার পরে কিন্তু আরেকটু ঘন হয়ে যাবে। এই তো আমার এটা এখন নামিয়ে নিব। নামিয়ে নিয়ে আমি এখন পাস্তা রান্নায় চলে আসলাম। এখানে আমি একটি ফ্রাই প্যানে বাটার নিয়েছি 1 টেবিল চামচ আর তেল নিয়েছি 1 টেবিল চামচ। তারপর এখানে চিকেন দিয়েছি 1 কাপ। গোলমরিচের গুঁড়া দিলাম 1 চা চামচ। চিকেনটা একটু ভালোভাবে ভেজে নিব। তারপর রসুন কুচি দিয়েছি 1 চা চামচ আর পেঁয়াজ কুচি দিয়েছি 1 চা চামচ। তারপর এখানে আমি ইটালিয়ান হার্বস দিব 1 চা চামচ। এই মশলাটার জন্যই কিন্তু পাস্তাটা একদম রেস্টুরেন্টের মতো ফ্লেভার আসবে। তারপর আমি একটু ভেজে নিয়েছি। ভেজে নিয়ে আমি এখানে 1/2 কাপের মতো পানি দিয়ে দিয়েছি। তারপর আমি 1 মিনিটের মতো রান্না করে নিয়ে পাস্তাটা দিয়ে দিলাম। এখন একটু ভালোভাবে মিশিয়ে নিব। এটা আমি এখন 2 মিনিটের মতো রান্না করে নিব। তারপর এখানে হোয়াইট সসটা দিয়ে দিব, যেটা আমি আগে থেকে রান্না করে রেখেছিলাম। এখন খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে পাস্তার সাথে। এই সসটা কিন্তু অনেক বেশি মজার হয়, একদম ক্রিমি টাইপের। এখানে আমি চিকেন পাউডার দিয়েছি 1 চা চামচ আর আবার ক্রিম দিয়ে দিলাম, ডানো ক্রিম 1 টেবিল চামচ। এখানে চিকেন পাউডার দিলে কিন্তু আর লবণটা দিতে হয় না, আমি কিন্তু এখানে কোনো লবণ ইউজ করি নাই। এখন আমি মোজারেলা চিজ দিয়ে দিলাম, 1/2 কাপের মতো হবে। এখানে চিজটা আপনারা কমিয়ে বা বাড়িয়ে পছন্দ মতো দিয়ে নেবেন। পাস্তার মধ্যে কিন্তু চিজটা বেশি হলে বেশি খেতে ভালো লাগে। এখানে আমি চিলি ফ্লেক্স দিয়েছি 1 টেবিল চামচের মতো হবে। পাস্তাটা কিন্তু আমাদের রান্না প্রায় শেষের দিকে। আমি কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। এই তো আমার তৈরি হয়ে গেল খুবই মজার ক্রিমি হোয়াইট সস পাস্তা।
আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। যারা আমার রেসিপিগুলি ফেসবুক থেকে দেখেন, পেজটি ফলো করার অনুরোধ রইল, আর যারা ইউটিউব থেকে দেখেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।